হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি চলে এসেছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম কোথায়? আমি এসেছি রাধা গোবিন্দ সেবা আশ্রমে। আর মন্দিরে ঢোকার আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর করে সাজানো আর কত সুন্দর সব ঠাকুরের ছবি দিয়ে পাঁচিলটাকে পুরো ঘিরে দিয়েছে। দেখো, গেটের ওপরে রয়েছে শ্রীকৃষ্ণ। আর এই যে সামনের যে গোলাপি কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ বড়, এটা হচ্ছে হনুমান মন্দির। তো চলো ভেতরে ঢুকে তারপর তোমাদের আমি এক এক করে দেখাবো। দেখো, এই ঢুকে পড়লাম ভেতরে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা শিব মন্দির, আমার বাহাতে রয়েছে হনুমান মন্দির। দেখো কি সুন্দর করেছে, সত্যি না আসলে জানতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা। দেখো পুরো মন্দির চত্বরটা তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, আমার ডান হাতে রয়েছে দোকান, এইটা মন্দিরের ভেতরেই আছে। মন্দিরে পুজো দিতে গেলে এখান থেকে প্রসাদের সামগ্রী নিতে পারবে। আর সামনে রয়েছে একদিকে শিব মন্দির, একদিকে হনুমান মন্দির, আর ওই সামনেটা রয়েছে মানে শ্রীকৃষ্ণের মন্দির, যেটা বলা হয় রাধা গোবিন্দর আশ্রম। তো আর আমার পেছনটা রয়েছে একটা ছোট্ট গার্ডেন। তো চলো তোমাদের এবার মন্দিরটা আমি ঘুরে দেখাই, মন্দির চত্বরটা কীরকম, মন্দির জায়গাটা আর কত সুন্দর। এক এক করে ঘুরে আমি তোমাদের দেখাই। দেখো, আমার পেছনে রয়েছে হনুমান মন্দির, আর ওই যে পেছন দিকে দোকান, গার্ডেন, ওই যে গেট। আর এই মন্দিরটা প্রত্যেক দিন হনুমান মন্দির আর শিব মন্দিরে সন্ধেবেলা পুজো হয়, দুপুরবেলা পুজো হয়। এখানে মানুষ আসে, পুজো দেয়। খুব সুন্দর শান্ত একটা পরিবেশ আর খুব সুন্দর একটা জায়গা। আর এই যে ছোট্ট গার্ডেনটা, তার মাঝখান থেকে বিকেলবেলা একটা সুন্দর সূর্যের একটা কিরণ আসছে, কি দারুণ লাগছে জায়গাটা। এইবার দেখো মন্দিরের ভেতরের জায়গাটা, এই যে হনুমান মন্দির, আর এই হলো হনুমান মন্দিরের সামনেটা। তো চলো মন্দিরের ভেতরটা একটু যাই, কি আছে। কিন্তু এই মন্দিরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যাবে না, তুমি বাইরে থেকে যত খুশি ভিডিও ফটো করো। তো ওই দেখো ভেতরে বসে আছে হনুমান, জয় বজরং বলি। দেখো মা সীতা, রাম, লক্ষ্মণ, হনুমান সব আছে এই মন্দিরের ভেতরে। আর এইটা হলো শ্রীকৃষ্ণের জায়গা। তো চলো ভেতর দিকটা, আর গ্রাউন্ডটা সত্যি কথা বলতে মন্দির চত্বরটা অনেক বড়। এর ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধা, আর এই সামনেটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে, দেখেছো? প্রত্যেকটা স্ট্যাচু বা পুতুল বললেই চলে, এত সুন্দর করে সাজানো। আর এইটা হচ্ছে শিব মন্দির, বাবা ভোলেনাথ। দেখেছো মাথার উপরে, মন্দিরের মাথার উপরে বসে আছে বাবা ভোলেনাথ। সত্যি এই জায়গাটায় হনুমানজির মন্দির, ভোলেনাথের মন্দির, রাধা গোবিন্দর মন্দির সব আছে। তো চলো এবার যাবো শিব মন্দিরে। আর শিব মন্দিরের সামনে দেখো বাবা ধ্যান করছে, চারিদিকে সব সন্ন্যাসীরা বসে আছে। আর এই হলো শিব মন্দির, কি সুন্দর করেছে শিব মন্দিরটা, বাহ সত্যি সুন্দর একটা জায়গা। যদি তোমরা ঘুরতে আসতে পারো, মধ্যমগ্রামে মোড়ে এসেই জিজ্ঞাসা করলে হবে। তবে মধ্যমগ্রাম বিটি রোড নয়, হাই রোডের উপরে এসে জিজ্ঞাসা করলে যে কেউ তোমাদের এই মন্দির চত্বরটা দেখিয়ে দেবে। ওই দেখো বাবা ভোলেনাথ বসে আছে মা পার্বতীর সঙ্গে। আর এইটা হলো ঘাটের উপরে শ্রীকৃষ্ণ বেশ একটা সুন্দর বিগ্রহ দেওয়া। সামনে একটা ছোট্ট পুকুর আছে, বাবা ভোলেনাথ রয়েছে, নারায়ণ রয়েছে। এরকম সুন্দর সুন্দর বিগ্রহ দিয়ে এই মন্দির চত্বরটাকে তৈরি করা। ওই যে সামনে পুকুর, একটা ছোট্ট পুকুর, এটাও মন্দিরের পুকুর। দেখো কি সুন্দর সামনে ভিউটা, দেখো আকাশটাকে কত সুন্দর দেখতে লাগছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে জায়গাটা।
বেশ একটা ছোট্ট জায়গা, কিন্তু জায়গার মধ্যে এই মন্দির এটা তৈরি করা, মানে এতগুলো মন্দির। আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। তো আমরা এবার সন্ধেবেলা পুজো দেবো বজরংবলীর এখানে। তো চলো, পুজো হচ্ছে। আর এই হলো ভোলেনাথের মন্দিরেও লাইট জ্বলে গেছে, এখানেও পুজো হবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 3 বেলাই পুজো হয়। আর আমার মিসেস প্রণাম করছে বজরংবলীকে, বাবা আশীর্বাদ দাও। আর আকাশের কালারটা দেখো কি সুন্দর, একটা সুন্দর কালার হয়েছে আজকে। তো আমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, পরের নোটিফিকেশনটা তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো এবার বাড়ির দিকে যাই, কারণ বাড়িতেও এখান থেকে আমি এসেছি বাই রোড, তো সময় লাগবে। তো চলো বাই বাই, আজ তোমাদের বাই বাই করি। আবার একটা নতুন জায়গা